Assalamualaikum warahmatullah. Hello everyone, welcome to my new channel and blog. I hope সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। মানহা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। মানহা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ। তো আজকে আসলাম আমার মার ছোট্ট বাগিচার বাগানে। এই বাগানে কি কি ফল এবং সবজি গাছ লাগালো তা আপনাদের সাথে শেয়ার করব। এই তো পেঁপেগুলো একদম গাছ পাকা, ফরমালিন মুক্ত পেঁপে। আমরা যেহেতু ঢাকায় থাকি ওইখানে আবার তেমন গাছ পাকা পেঁপে পাওয়া যায় না। পেঁপে পাওয়া যায়, এগুলো হচ্ছে হয়তো ফরমালিন দিয়ে পাকানো। এই তো আমাদের পেঁপে পাড়া শেষ। এখন আম পারবো, কারণ বাহিরে যে গরম পড়ছে, গরমের মধ্যে আম ভর্তা খুব ভালো লাগবে। তাই কিছু আম পারবো আমি ভর্তা বানানোর জন্য, আর কিছু পারবো মা যেহেতু টক রান্না করবে তাই টকের জন্য আম পাড়া হবে। এদিকে মরিচগুলো না তোলায় মরিচগুলো পেকে গেল, লাল হয়ে গেছে মরিচ। বৃষ্টি হলে পুঁইশাক গাছগুলো আরও বেশি সুন্দর হতো, যেহেতু বৃষ্টি হয় না আর মাও এসে পানি দেয় না, তাই কেমন জানি লালচে লালচে হয়ে গেছে গাছগুলা। গাছে পানি দিলে আরো সুন্দর হতো। এই তো পাথরকুচি গাছগুলা দেখতে খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখানে আছে দুইটা কাঁঠাল গাছ। বেগুনগুলা বড় হয়ে আছে। এখানে আছে অনেকগুলা প্রায় বেগুন। এখানে আছে করলা গাছ, দেশি করলাগুলো ছোট ছোট হয়। এখানে আছে দুইটা আনারস গাছ, মাশাআল্লাহ দিলে আরেকটার মধ্যে আনারস হয়েছে। এদিকে কালো বেগুনের মধ্যে পোকা ধরে গেছে। এই তো আমাদের লাউ কদু গাছগুলা একদম নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু পানি দেয় না, আর বাইরে এত পরিমাণ রোদ আর গরমের কারণে গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। এই তো আমাদের ছোট্ট একটা বাগিচা। এখানে অল্প কিছু সবজি আর ফল গাছ লাগানো হয়েছে। মা একা যতটুকু পারে ততটুকু লাগাইছে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মার এই ছোট্ট বাগানটা কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও।